হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছো। ভালো তো থাকতেই হবে, নিজের যত্ন নিজেকে নিতে হবে। যেমন আমি এই মুহূর্তে গাছের যত্ন নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলি গাছ রয়েছে। এখানে রয়েছে পেঁয়াজ গাছ, অ্যালোভেরা, নয়নতারা, আরও অনেক গাছ রয়েছে। মাঝে মধ্যে এগুলি পরিষ্কার করে জল দিতে হয়। আর রয়েছে কিছু পাতাবাহার জাতীয় গাছ। সব গাছগুলির নাম আমি জানি না। যাই হোক, এই যে নয়নতারা ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এটার বয়স হলো প্রায় 2 বছর। পাকা ফাটলের ভিতরে উনি জন্মেছেন, সেখান থেকেই প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাচ্ছেন। আমার পুজোর কাজে এই ফুলটাই ব্যবহার করি। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা বছরে একবার ফুটে, হোলির আগের থেকেই ফোটা শুরু হয়। ডগাটা হয় পেঁয়াজকলির মতো, বছরে একবার হয়। একটা গাছের থেকে অনেকগুলি গাছ হয়। অসম্ভব সুন্দর লাগে এই ফুলটা। আমি এখন রান্না চাপিয়ে দিয়ে এই গাছগুলির একটু যত্ন করছি। যদিও বেশি সময় পাই না। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তোমার গোলাপগুলি ভীষণ সুন্দর, তুমি কি সার দাও? আমি আলাদা কোনো সার দিই না। সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে বলছি, বাড়ির সামনে দিয়ে যে গরুগুলি হেঁটে যায়, সেখানে ওরা পটি করে, যে পটির কোয়ালিটিটা একটু ভালো, সেটাই আমি তুলে এনে গাছের গোড়ায় দিই। আর আলাদা করে কিছু দিই না। এই হচ্ছে আমার বাড়ির অতিথি। ওর বয়স যখন খুবই ছোট, তখন আমাদের বাড়িতে এসেছিল। তখন থেকে আমাদের বাড়িতেই থাকে। 2 বেলা 3 বেলা খেতে দিই সবাই মিলে, খুব যত্ন সহকারে। ভীষণ সুন্দর কথা বুঝে, যদি বলে বেরোবি না, সে বের হয় না। ঠিক একই জায়গায় থাকে, কোনো তার চাহিদা বায়না নেই। খুব যত্ন সহকারে রাতের বেলায় বাড়িটাকে আমার পাহারা দেয়। এই যে দেখতে পাচ্ছ, এর চারপাশে প্রচুর অ্যালোভেরা গাছের চারা হয়েছে। কদিন আমি ভীষণ ব্যস্ত থাকবো কালকের থেকে। সঠিকভাবে আমি ভিডিও দিতে পারবো কি না জানি না। কেন, সেটা সারপ্রাইজ হিসাবেই থাক। তোমাদের পরিবারেও হয়তো কাল থেকে আমি কয়েকদিন বেশি যেতে পারবো না। সেজন্য তোমরা আমাকে ভুলে যেও না। আমার অবশ্যই আমি কমেন্ট করব।